নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার মৃত্যু, আমার জীবন, মাহইয়ায়া আমার জীবন, মামাতি আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র সমগ্র বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য। আল্লাহ বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি কোনো ভালো কাজ করলো, কল্যাণের কাজ করলো, এর প্রতিদান কেবল সেই ভোগ করবে। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, এবং তাকে 10 গুণ সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। একটা ভালো কাজ করলে, একটা নেকির কাজ করলে কমপক্ষে তাকে কয়টা নেকি দেওয়া হবে? 10টা নেকি দেওয়া হবে। ওয়ামান জাআ বিসাইয়্যা, আর যে ব্যক্তি কোনো পাপের কাজ করলো, গুনাহের কাজ করলো, ফালা ইউজা ইল্লা মিসলাহা, তাহলে তার পাপ বরাবর তাকে গুনাহ দেওয়া হবে, তাকে শাস্তি দেওয়া হবে। ওয়াহুম লা ইউজলামুন, কিঞ্চিত পরিমাণও তাদের উপর জুলুম করা হবে না। তাহলে কল্যাণের কাজ করলে ফায়দা কার? আমার। যেরকম ভাবে ইসলামী শরীয়তের মধ্যে কিছু বিধান রয়েছে, কিছু লোক যদি আদায় করে তাহলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যায়। যেরকম ভাবে আজকে আমাদের এই মহল্লার, আমাদের কাছের খুব ব্যক্তির পরিবার দুনিয়া থেকে আল্লাহ পাকের ডাকে সারা দিয়ে চলে গিয়েছে, তার জানাজা আমাদের পড়া হবে, করব। এই জানাজাটা হলো শরীয়তের দৃষ্টিতে ফরীদা আলা কিফায়া, অর্থাৎ ফরজে কিফায়া। সমাজের, গ্রামের কিছু সংখ্যক লোক যদি অংশগ্রহণ করে, সকলের পক্ষ থেকে এটা আদায় হয়ে যাবে। তেমনি আরেকটা হলো, রমজান মাসে ইতিকাফ করা হয়, যদি মসজিদে একজন ইতিকাফ করে তা পুরা মহল্লার সকলের পক্ষ থেকে আদায় হয়ে যায়। এটা কিফায়া, সকলের পক্ষ থেকে যথেষ্ট হয়ে যায়। কিন্তু এমন কিছু ইবাদত আছে যেটা একজন আদায় করলে আরেকজনের পক্ষ থেকে আদায় হয়ে যাবে, বিষয়টা এমন না। নামাজ একজন পড়লো, সাথে সাথে আরেকজনের নামাজ হয়ে গেল, বিষয়টি কেমন? এমন না। প্রত্যেকের নামাজ আদায় করতে হবে, প্রত্যেকের রোজা করতে হবে। তেমনি কুরবানি যাদের তৌফিক হয়েছে, সামর্থ্য আছে, প্রত্যেকের জন্য কুরবানি দেওয়াটা কি ওয়াজিব। এই কথাটা কিন্তু আমি বারবার বোঝানোর চেষ্টা করেছি আপনাদেরকে। একান্নভুক্ত পরিবারের প্রতিটি সদস্য যদি কোরবানি দেওয়ার হিসাবের মালিক হয়ে থাকে, তাহলে ওই পরিবারের প্রত্যেকের পক্ষ থেকেই কোরবানি দেওয়াটা কি হবে? ওয়াজিব হবে। শুধু বাবার নামে কোরবানি দেওয়া হলো, আর 4-5 ভাই কোরবানি দিল না, বাড়ির প্রধানের নামে দেওয়া হলো, আর 4 জনের সমর্থ থাকার পরেও কোরবানি যদি না দেয়, তাহলে কিন্তু ওয়াজিব তরফ করা, গুনাহগার করা হবে। এইটা মাসআলা ভালো করে বোঝা দরকার। প্রত্যেকের জন্য সমর্থবান যদি হয়ে থাকে, কোরবানিটা দিতে হবে। কুল ইন্নানি হাদানি রাব্বি ইলা সিরাতিল মুস্তাকিম, হে রাসূল আপনি বলেন, নিশ্চয় আমার আল্লাহ, আমার রব আমাকে সঠিক সরল পথের দিকে দিশা দিয়েছেন, পথ দেখিয়ে দিয়েছেন। কোন পথ? দীনান কিয়ামা মিল্লাত ইব্রাহিম হানিফা, ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের পালিত ধর্ম, ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের দেখে দেওয়া ধর্ম, ওই ধর্মের দিকে আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করেছেন, দিক নির্দেশনা দিয়েছেন। ওয়া মা কানা মিনাল মুশরিকিন, এবং ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম উনি মুশরিক ছিলেন না, উনি মূর্তি পূজক ছিলেন না, উনি মুসলমানদের জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের পথ, আমরা যে কুরবানি যেটা করি, এই কুরবানির এই পুরো সিস্টেমটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে আসা সিস্টেম। আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী আপনি বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার মৃত্যু, আমার জীবন, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র সমগ্র বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য। ঈমানের পরে তাফসীরের মধ্যে আসছে, ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত সেটা হলো কি? নামাজ। ইন্না সালাতি, আমার নামাজ। নামাজের পরে এই আয়াতে কারিমের মধ্যে আল্লাহ তাআলা অনুসুকি, আমার কুরবানি,
নামাজের পর আমার কুরবানি, ওয়ামাহইয়ায়া আমার জীবন, ওয়ামামাতি আমার মরণ একমাত্র আল্লাহর জন্য। এখানে তাফসীরের মধ্যে যে উল্লেখ করা হয়েছে সেটা হলো নামাজ যেরকম গুরুত্বপূর্ণ তেমনি কুরবানিটাও এত গুরুত্বপূর্ণ। কুরবানি এই শব্দের মধ্যেই আল্লাহর নৈকট্য, আল্লাহর সান্নিধ্য অর্জন করার মাধ্যম হলো পশু কুরবানি করা। যেরকম ভাবে নামাজ একমাত্র আল্লাহর জন্য করতে হয়, তেমনি কুরবানিটা একমাত্র আল্লাহর জন্যই হতে হবে। গত আগের জুমায় বলেছিলাম, যদি কুরবানির মধ্যে অন্য কোনো উদ্দেশ্য থেকে থাকে তাহলে আমার অর্থ, আমার সম্পদ সব কিছু বিফলে যাবে। এটা তো হলো একমাত্র আল্লাহর নৈকট্য অর্জন করার বড় মাধ্যম। যেরকম ভাবে নামাজের মধ্যে অন্য কোনো উদ্দেশ্য যদি থেকে থাকে নামাজ যেমন কবুল হয় না, তেমনি কুরবানির মধ্যে যদি অন্য কোনো উদ্দেশ্য থেকে থাকে তাহলে আমার কুরবানিটাও কবুল হবে না। এই কুরবানি করতে গিয়ে যদি কোনো শরীকানা বা কোনো ব্যক্তিগত ভাবেই কুরবানি কেউ করে, এর মধ্যে যদি হারাম টাকা থেকে থাকে তাহলে পুরাটাই কুরবানিটা অনর্থক হয়ে যাবে, কুরবানি কবুল হবে না। শরীক নির্ণয় করতে গেলে খুব ভেবেচিন্তে শরীক নির্ণয় করা, যে আমি কার সাথে কুরবানি করছি। অপরপক্ষে যদি কোনো ব্যক্তি এরকম না পাওয়া যায়, আস্থা না রাখা যায়, তাহলে নিজে নিজে কুরবানি দেওয়ার জন্য চেষ্টা করা। কেন? আপনার হালাল উপার্জিত টাকা হারাম উপার্জিত শরীকের সাথে মিলার কারণে সব কুরবানি নষ্ট হয়ে যাবে।